সকল সুন্নাহ অনুসরণের মধ্য দিয়ে আমরা আমাদের রাসূলের সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি আমরা হাসিল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। ওয়া তাখুনু আমানাতিকুম, আমি যে আয়াত থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এবার বলছেন তোমাদের আমানতের খেয়ানত করো না, আমানতের খেয়ানত করো না। যার আমানত নাই তার ঈমানই নাই। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, স্বামীর কাছে বউ হলো আমানত, বউয়ের কাছে স্বামী হলো আমানত। কর্মচারীর কাছে মালিকের সম্পদ হলো আমানত, মালিকের কাছে কর্মচারী হলো আমানত। এরকম করে অফিসের কর্মকর্তার কাছে কর্মচারী হলো আমানত, কর্মচারীর কাছে মালিক হলো কি? আমানত। এই প্রত্যেকটা আমানতকে তোমরা খেয়ানত করবে না। এই হুকুমটা কে করেছেন? আল্লাহ করেছেন। আমানতের তোমরা খেয়ানত করো না। বউ স্ত্রী সবার বাড়িতে আছে, সেই স্ত্রীকে দেখা দায়িত্ব হলো স্বামীর। স্ত্রীর কোন অপরাধের দায়, যে কোনো অপরাধ করলে সেই দায় স্বামীর আছে না নাই? আসতে বলে আছে না নাই? আচ্ছা, এখন স্ত্রী হচ্ছে আপনার জন্য আমানত, যিনি স্বামী। কিন্তু এমনও বহু স্বামী আছে নিজের বউটাকে ঢাকায় রাখে না, না ঢাকায় রেখে ডিসপ্লে করে। কি করে? ডিসপ্লে করে, অ্যানিভার্সারি করে, বার্ষিকী পালন করে। 50 বছর হয়ে গেছে, বার্ষিকী ছাড়ে না। বুড়া বয়স বিবাহ বার্ষিকী, বিবাহ বার্ষিকী অনুষ্ঠানে করে কি? নতুন করে সাজায়া, সুন্দর করে ছবি টবি তুইলা ফেসবুকে পোস্ট করে বলে, আসুন সবাই মিলে আমার বউকে জামাতের সাথে দেখি। জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ। এটা কি মুসলমানদের কালচার? ইসলাম কি এই জাতীয় কোনো হুকুম দিয়েছে? এটা আমানত। এই জাতীয় সকল ক্ষেত্রে আমরা আমানতটাকে রক্ষা করার চেষ্টা করব। মহান রব্বুল আলামিন সেই তৌফিক সবাইকে দান করুন। আজকের এই সিরাত মাহফিলে উপস্থিত যারা হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমিও তো এই মসজিদ কমিটির কেউ না হলেও এই মসজিদের সঙ্গে আমার সংশ্লিষ্টতা আছে। আমিও একটা হোস্টের পর্যায়ে, আমি কোনো অতিথি না। আমাকে এখানে প্রধান লেখছে, কিন্তু প্রধান বলতে কিচ্ছু না, সবাই প্রধান, আপনারাই প্রধান। আলহামদুলিল্লাহ আপনারা এসেছেন, আমি নিজেকে ধন্য মনে করছি। এসেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার আমারুল্লাহ ভাই, তিনি এসেছেন আজকের এই মাহফিলটার সার্বিক তিনি নেতৃত্ব দিচ্ছেন। আল্লাহ তুমি তার এই খেদমতকে তুমি আল্লাহ কবুল করো। আমার শাহজাহান ভাইকে তুমি আল্লাহ কবুল করো। আমার ইসমাইল ভাইকে তুমি আল্লাহ কবুল করো। আমার ইউনুস ভাইকে তুমি আল্লাহ কবুল করো। আমার ইউনুস ভাই তার একটা ছেলেকে হাফেজ বানিয়েছেন। হাফেজ হয়েছে না? বলি আলহামদুলিল্লাহ। উনি এখন হাফেজের বাপ, আবুল হাফিজ। তিনি এখন আবুল হাফিজ, শুধু ইউনুস সাহেব না, এখন তিনি আবুল হাফিজ হয়েছেন, হাফিজের বাপ হয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার ছেলেকে বড় আলেম বানাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, তো সম্মানিত হাজিরিন, আমি আমার কথা না বাড়িয়ে সবার কাছে আমি দোয়া চাচ্ছি, সবাইকে আমার জন্য দোয়া করবেন। মাহফিল কিন্তু এখন শেষ হচ্ছে না। পরবর্তী মেহমান আমার চেয়েও ভালো, চেহারাও সুন্দর। আমি তো হাড্ডিওয়ালা মানুষ, গায়ে গোশত কয়েকশো টাকা আছে। তা আমার পরে যিনি আসবেন, সুঠাম দেহ এবং সুন্দর চেহারা এবং এলেম, জি এলেম আমলে সার্বিক দিক থেকে তিনি অনেক গুণে গুণান্বিত। এই মসজিদের তিনি দীর্ঘদিনের খতিবও ছিলেন। আমার বন্ধুবার, আমার ক্লাসমেট, তো আমার অত্যন্ত কাছের, আমার নুরুজ্জামান নোমানি ভাই। তিনি বাকি সময়টা তিনি কথা বলবেন এবং তিনি শেষ মোনাজাত করবেন এবং তিনি উনি শেষ ফিনিশিংটা দিবেন। শেষ পর্যন্ত সবাইকে আমি থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবাই থাকবেন না ইনশাআল্লাহ? এই আহ্বান রেখে আমি আমার নাতি দীর্ঘ কথা আমি এখানে শেষ করছি। আমি আয়াত যা তেলাওয়াত করেছি শেষ করতে পারলাম না।